এখন কথা হলো যে এখানে পিক্সেল বললাম তাহলে, হ্যাঁ? তাহলে পিক্সেলটা আপনারা ক্লিয়ার আছেন সবাই? এবং হচ্ছে জি স্যার। আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ডোমেইন। ডোমেইন কি সেটা তো আপনারা জানেন। জি, এই লিঙ্কটা এই যে ইউআরএল হ্যাঁ, ওয়েবসাইটের এই ইউআরএলটাকে ডোমেইন বলা হয়। ডোমেইন বলে। জি স্যার। রাইট, রাইট। সো আমাদের এই বিজনেস ম্যানেজার থেকে আমরা হচ্ছে বিজ্ঞাপন রান করব, ক্যাম্পেইন চালাবো, হ্যাঁ? মানে বিজ্ঞাপন দিব ফেসবুকে আমাদের বিজনেসের জন্য। এটা হচ্ছে জি আমাদের স্যার। বিজনেস। এটা জি স্যার। জি স্যার। আমাদের এটা আমাদের দোকান। হুম, এই জি দোকানে স্যার। আমাদের প্রোডাক্ট আছে। সো আমাদের এই প্রোডাক্ট গুলো বিক্রি করার জন্য হচ্ছে আমরা ফেসবুকে ওই ফেসবুকে পেজে। মার্কেটিং করব। হ্যাঁ, জি স্যার। মার্কেটিং করব। সো ফেসবুকে মার্কেটিং করার জন্য বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগে। আমাদের জি বিজনেস স্যার। ম্যানেজার অ্যাকাউন্টও আছে। এখন কথা জি স্যার। হচ্ছে যে এই দোকানের সাথে মানে এটা হচ্ছে যেহেতু আমাদের কোম্পানি, মানে দোকান, জি স্যার। স্টোর, জি স্টোরের সাথে হচ্ছে আমাদের মার্কেটিং মার্কেটিং করার যে একটা অ্যাকাউন্ট, বিজনেস জি স্যার। ম্যানেজার, এটাকে আপনারা সেলসম্যান বলতে পারেন আর কি। মানে যারা জি স্যার। সেলস, দোকানে দোকানে অর্ডার কাটে, হ্যাঁ, এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কিন্তু এই কাজটা করা হয়। তাহলে এই দোকানের প্রত্যেকটা স্টেপের সাথে আমাদের বিজনেস ম্যানেজারের একটা মিলবন্ধন থাকতে হবে। জি স্যার। প্রথম যেটা হচ্ছে আমাদের ফেসবুকের সাথে মিলবন্ধন করতে হচ্ছে পেজ। তারপরে জি স্যার। পেমেন্ট করার জন্য অ্যাড অ্যাকাউন্ট। জি স্যার। তারপরে কাস্টমার গুলোকে ট্যাগ করার জন্য পিক্সেল করা হয়েছে। জি স্যার। এখন এই ডোমেইনটাকে আমাদের ভেরিফাই করতে হবে, যেন জি স্যার। এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে যেহেতু আমরা এই শপের জন্য বিজ্ঞাপন চালাবো বিক্রি করার জন্য। জি সো আমাদের এই বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্ট কার সম্পত্তি? ফেসবুকের সম্পত্তি। ফেসবুকে। হ্যাঁ, এখন ফেসবুক যেন কখনো বলতে না পারে যে তুমি যেহেতু আমার সম্পত্তি ব্যবহার করতেছ বিজ্ঞাপনের জন্য, তোমার প্রোডাক্ট সেল করার জন্য, বিজনেস গ্রো করার জন্য, হ্যাঁ? সো তোমার তোমার এই বিজনেসের সাথে আমার সম্পত্তি যেটা ফেসবুক বিজনেস ম্যানেজার, তো এটার সাথে তো কোনো কানেকশন নাই। জি না স্যার। তাহলে কানেকশনটা কিভাবে করতে হবে? যেমন আমি একটা উদাহরণ দেই। যখন কোনো পোস্টার দেখেন আপনারা, পোস্টারে লেখা থাকে, হ্যাঁ? পোস্টারে কিন্তু লেখা থাকে যে দোকানের নাম থাকে, মানে ব্যানারে, হ্যাঁ? জি স্যার। দোকানের নাম থাকে, অথবা হচ্ছে আপনার যে এই কোন মাহফিল হয় বা কোন রাজনীতি নেতাদের, মানে নেতা যারা, তাদের যে পোস্টার টানা, ব্যানার টানানো হয়, হুম, তাদের সভা হয় এরকম। সো ওগুলোতে সভাপতির নাম থাকে, সেক্রেটারির নাম থাকে, হ্যাঁ, মানে মেহমানদের, প্রধান অতিথি সবার নাম থাকে। নিচ দিয়ে লেখা থাকে ছোট করে যে আয়োজনে কে, আয়োজনে কারা, মানে আয়োজনটা করছে কারা। জি স্যার। এন্তেজামিয়া কমিটি বা হচ্ছে মানে একজন ব্যক্তির নাম থাকে আর কি, ঠিক আছে, যারা জি আয়োজন স্যার। করে। এখন এই বিজনেস ম্যানেজার হচ্ছে এই বিজনেসের জন্য, এই স্টোরের জন্য যেহেতু বিজ্ঞাপন চালানো হবে, এই স্টোরে সমস্ত প্রোডাক্টের ডিটেলস উল্লেখ করা আছে। এখন হচ্ছে বিজ্ঞাপনটা চালাবো আমরা হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে। এখন এই জি স্যার। বিজনেস ম্যানেজারের মধ্যে সবকিছু করা আছে, পেজ, এড অ্যাকাউন্ট ইত্যাদি সব, কিন্তু এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সাজানো হয়েছে কার জন্য? মানে আয়োজনটা করা হয়েছে কার জন্য? আমরা পেজ এড করছি, অ্যাড অ্যাকাউন্ট এড করছি, হ্যাঁ, পিক্সেল সেট আপ করলাম, এত কিছু আমরা করলাম কার জন্য? এই যে এটার জন্য না, এই জি স্টোরের জন্য পেজের। না। জি স্যার। তাহলে তাহলে তার নামটা আমাদের এই যে এটা তার নাম, তাই না? তাহলে তার জি নামটা স্যার। আমাদের বিজনেস ম্যানেজারে কি করতে হবে? দেওয়া এড উচিত করতে না? হবে। জি স্যার। জি স্যার। ভেরিফাই।
বুঝতে পারছেন তো আমার কথাটা? জি স্যার। জি স্যার। যেমন হ্যাঁ, সো তাহলে আমরা ডোমেইনে গিয়ে আমরা ডোমেইনটা ভেরিফাই করে দিব। হ্যাঁ, এই ডোমেইনটা এটাকে কপি করি, যেহেতু এটা তো ফ্রি ওয়েবসাইট, সমস্যা নেই তারপরেও। তাহলে এই ডোমেইনটা কপি করলাম এবং বিজনেস ম্যানেজারে ব্র্যান্ড সেফটি থেকে ডোমেইনে গেলাম, গিয়ে এই যে এডে ক্লিক দিব। জি স্যার। এডে ক্লিক দিয়ে ক্রিয়েট এ নিউ ডোমেইন। যদি এমন সেম। হয় যে আমার হ্যাঁ, এখন রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেইন এটা যদি দেই আমরা, তাহলে বিষয়টা কেমন হবে যে আমাদের এই অ্যাকাউন্টে একটা বিজনেস ম্যানেজার আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন যদি আমার যদি একের অধিক থাকতো, মনে করেন আরেকটা বিজনেস ম্যানেজার আছে, ওইটাতে আমার এই ডোমেইনটা ভেরিফাই করা আছে, এই জি স্যার। ডোমেইনটা। এখন আমি চাচ্ছি যে আমি এটাতেও ওই ডোমেইনটা ভেরিফাই করব, তাহলে আমি এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট নিতে পারতাম। জি স্যার। কিন্তু আমার বিজনেস ম্যানেজার একটা যেহেতু, তাহলে আমি হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট নিউ। নিউ ডোমেইন, অথবা আমার এটাতে এই ডোমেইন আমি ভেরিফাই করব এই ওয়েবসাইটের জন্য। এখন আমি যদি এখানে আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করি, ওইটাতে আবার অন্য একটা ওয়েবসাইটের ডোমেইন ভেরিফাই করতে পারবো, মানে ওইটা থেকে আরেকটা মানে বিজনেসের জন্য অ্যাড করতে পারবো আর কি। সো এখন ডোমেইনে গিয়ে ক্রিয়েট এ নিউ ডোমেইন। এখন ডোমেইনের নামটা দিতে হবে, যেটা হচ্ছে এই যেটা কপি করলাম, জি। কপি করে পেস্ট করলাম, এখন অ্যাড, কিন্তু স্ল্যাশ গুলো কেটে দিতে হবে আর কি। এগুলো কেটে দিতে হবে। সো অ্যাডে দিলাম, দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে, ভেরিফাইড। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু নট ভেরিফাই, এই যে অ্যাড, তার মানে ভেরিফাই হয় নাই কিন্তু এখনো, তাই না? জি স্যার। সো এখন ভেরিফাই করার জন্য আমার একটু কোডিং করতে হবে। কোডিং করতে হবে। এই যে একটা কোড আছে এখানে দেখেন, এই যে জি স্যার। একটা কোড আছে, এই কোডটা আমার কপি করে নিয়ে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে হেড সেকশন, এই যে জি হেড স্যার। সেকশন এরকম এরকম একটা লেখা থাকবে, খেয়াল করেন, এটা মনে রাখেন। জি। এই হেডটাকে মনে রাখেন। জি স্যার। এরকম একটা লেখা থাকবো, সেটার নিচে বসাতে হবে এই কোডটা, বসিয়ে সেভ বুঝতে দিতে পারছি। হবে। তাহলে এই কোডটাকে আমি কপি করলাম, কপি করে আমার কোথায় যেতে হবে, যে ওয়েবসাইটের ডোমেইন বসাইছি সেই ওয়েবসাইটের কোথায় যেতে হবে, অ্যাডমিনে যেতে হবে, তাই না? অ্যাডমিন। জি স্যার। অ্যাডমিনে আসছি। এখন অ্যাডমিনে আসার পরে আমরা ওই হেড সেকশনটা কোথায় পাবো, তারা যে এখানে বলে দিছে যে এই যে হেড সেকশনে বসাতে হবে, এই যে হেড জি। এরকম জি একটা স্যার। লেখা থাকবে। তাহলে এটা আমরা পাবো কোথায়? সেটা আমরা পাবো হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে এই যে থিম ফাইল জি স্যার। এডিটর, থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরে আসার পরে এখানে দেখবেন এই যে হেডার ডট PHP। পিএইচপি, এটাতে। তাহলে খেয়াল করেন এখানে কি বলছে, এই যে হেড সেকশন, তাই না? এই যে হেড, এই জি স্যার। লেখাটা, তার মানে এটার নিচে বসাতে হবে আর কি। তাহলে এই লেখাটা জি স্যার। কোথায় আছে আমরা খুঁজে বের করব। জি স্যার। এই লেখাটা কোথায় আছে খুঁজে বের করব, দেখেন দেখেন তো এটার সাথে কি, এই যে নিচে না 8 নম্বর। দেখেন দেখেন এটা, হ্যাঁ এটার সাথে কি এটা মিলে, দেখেন এখানে একটা লেস দেন আছে, তারপরে একটা স্ল্যাশ আছে, তারপরে হেড লেখা আছে, তারপরে হচ্ছে গ্রেটার দেন আছে। জি তার স্যার। মানে তিনটা চিহ্ন, হেড লেখা ছাড়াও তিনটা চিহ্ন আছে এখানে, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু তারা কি বলছে দেখেন, তারা বলছে এখানে কয়টা চিহ্ন আছে হেড ছাড়া? হ্যাঁ স্যার, এখানে আপনার দুইটা দুইটা আছে। তাহলে দুই পাশে দুইটা। তাহলে তাহলে হেড ছাড়া দুইটা, লেস দেন গ্রেটার দেন, এই জি দুইটা, স্যার। এই দুইটা হেড ছাড়া দুইটা চিহ্ন আছে, এমন হেড কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু এখানে তো যেটা পেলাম, এখানে আছে তিনটা, তিনটা। তিনটা, তাহলে আমরা এটা তো নিচের হবে না। দিকে যেতে হবে। তাহলে জি না। আমাদের ওইটা আরেকটু নিচে মনে হয় আসলে। আরেকটু উপরে দেখি, হ্যাঁ জি স্যার। দেখেন তো এখানে কয়টা হ্যাঁ, আছে,
এইটা পাইছি 20 নম্বর। হ্যাঁ হ্যাঁ, এটা তার মানে এটাতে বসাতে হবে আপনার। এটা হচ্ছে হেডারের প্রথম, জি আর স্যার। এর আগে যেটা দেখলাম ওইটা হেডারের শেষ। শেষ। তাহলে আমাদের এখানে বসাতে হবে, এখানে বসিয়ে দিয়ে ওই কোডটা পেস্ট করে দিয়ে, এই যে পেস্ট করলাম কোডটা, যেটা নিয়ে আসছি 21 পেস্ট করে নম্বরে দিয়ে সেভ দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আপলোড ফাইল। এখন হ্যাঁ, এখন আমি আপনাদের এটাতে মনে করেন যে অনেকগুলো কোড বসানো আছে, ধরেন এটা এখানে করতে গিয়ে যদি আপনার একটা এখান থেকে একটা কোনো একটা অক্ষর যদি কেটে যায়, তাহলে জি আপনার স্যার। ওয়েবসাইটে এরর আসবে। হ্যাঁ, বুঝতে এই যে জি ওয়েবসাইট এরকম এরকম সাজানো গোছানো দেখা যাচ্ছে না এখন, হুম, জি জি স্যার। স্যার। তখন আর এরকম সাজানো গোছানো থাকবে না, ও ওয়েবসাইট এরর চলে আসবে। যদি একটা কোড যদি সমস্যা হয় আপনি এখানে করতে গিয়ে, ধরেন এখানে অনেকগুলো আছে, ধরেন আপনি যে কোনো ভাবে ক্লিক লেগে একটা একটা অক্ষর চলে গেল, আপনি বুঝতে পারলেন না, সেফটি দিলেন, পরে দেখবেন ওয়েবসাইট আর এরকম দেখাবে না, তখন ওয়েবসাইট এরর। ঠিক আছে। আবার কি রিকভার করা যাবে স্যার বাই চান্স কোনো প্রবলেম না, হলে? ওয়েবসাইট এরর এখন আপনি রিকভার করবেন কিভাবে? ওই জন্য খেয়াল করে কোডিং গুলো করতে হবে। এখন জি স্যার, কোন বুঝতে অক্ষরটা যে উঠে গেছে এখান থেকে আপনি বুঝবেন কিভাবে? মানে জি আরেকটা বিজনেস ম্যানেজার ওপেন করার পরে এখানে চেক করতে হবে একটা হ্যাঁ, একটা করে। এই জন্য আমি আরেকটু সহজ, এটা তো অ্যাপিয়ারেন্স থেকে হেডার ডট পিএইচপি তে এসে এইভাবে বসাতে হলো, তাই না? জি কিন্তু স্যার। এইভাবে না বসিয়ে কোনো রিস্ক যেন না হয়, আমি এটা বসাতে গিয়ে এখান থেকে একটা একটা অক্ষর যদি কেটে যায় অন্য কোনো ইয়ে থেকে, এই যে এগুলো জি থেকে, স্যার। তখন তাহলে পেজ নষ্ট, তাহলে এরর। তাহলে এই ওয়েবসাইটটাই নষ্ট হয়ে যাবে, এই ওয়েবসাইটে আর বুঝতে কিচ্ছু থাকবে না এরকম। ঠিক আছে। বুঝতে সো এখন আমি, এটা হচ্ছে তার সাথে আপনারা জেনে রাখলেন, আমি এর চেয়ে সহজ বুঝতে একটা বুঝতে আছে, বুঝতে এর পারছি। চেয়ে সহজ সহজ একটা আছে এবং কোনো রিস্ক হবে না, এরকম একটা ওয়ে আমি দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে প্লাগ জি ইনে স্যার। যাবেন, জি স্যার। যদি প্লাগ ইনে আসলেন, হ্যাঁ, জি প্লাগ স্যার। জি ইনে স্যার। আসার পরে এই যে অ্যাড নিউ প্লাগ ইন, জি স্যার। অ্যাড নিউ প্লাগ ইনে এসে হচ্ছে এখানে সার্চ দিবেন। হ্যাঁ, কি সার্চ জি স্যার। দিবেন? হেডার, হেডার। জি স্যার। তাহলে হচ্ছে হেডার, এই যে একটা আছে এলিমেন্টর হেড, না লেট না, ক্লাস তার আগে শুরু হয়েছে কিন্তু আমরা একজনের জন্য ওয়েট করতেছিলাম, কল দিছি অনেকবার। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে হেডার ডট, এই যে এটা আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা আরেকটু লিখি হেডার এন্ড ফুটার লিখি। হ্যাঁ, জি স্যার। ফুটার, দেখেন এখানে অনেকগুলো আছে, এই যে হেডার, এই যে আছে। হ্যাঁ, তবে আপনারা জি স্যার। এটা ইউজ করবেন, এটা সহজ আর কি। হ্যাঁ, এটা ইনস্টল নাও। ইনস্টল করার পরে অ্যাক্টিভ। দেখেন এখন হচ্ছে আমার প্লাগইনে আসি, প্লাগইনে আসার পরে দেখবো যেটা আমরা নামালাম এখন, এই যে হেডার এন্ড ফুটার। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিন্তু কিছু করতে পারবেন না, আমরা যে এই হেডার ডট ফুটারটা যেখানে যখন ইনস্টল করে অ্যাক্টিভ করলাম, তাহলে জি এটা স্যার। আমরা পাবো হচ্ছে এই যে এখানে, আমরা এটা কয়েক জায়গায় পেতে পারি, এই যে অ্যাপিয়ারেন্সেও পেতে পারি। হ্যাঁ, যদি জি এখানে না স্যার। থাকে, এখানে না থাকলে হুম, দেখবো আমরা সেটিংসে, এই যে সেটিংসেও যদি না থাকে টুলসে দেখবো, এই যে টুলসে। হুম, টুলসেও যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এই যে যেকোনো আপনার মেনুতে থাকবে আর কি। হ্যাঁ, এক একজনের জায়গায় এক মেনু থাকে, এটা জি খুঁজে স্যার। দেখতে হয় আর কি। দাঁড়ান, আমারটা কোথায় আছে দেখি আগে। এখন দেখি সেটিংস,
এটা হচ্ছে আচ্ছা, এটা তো এলিমেন্টর, এটা এলিমেন্টর হবে না, সরি, এলিমেন্টর না, দাঁড়ান, আমাদের নিতে হবে এখান থেকে হেডার এন্ড ফুটার। হ্যাঁ, HEADER হেডার এন্ড, এই যে এটা নিব, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা স্নিপেট যেটা, হ্যাঁ, অথবা হচ্ছে পুরো এলিমেন্টর না, অথবা এই যে এটা নিতে পারি, হেডার ফুটার কোড ম্যানেজার। জি স্যার। দাঁড়ান, এক সহজটা আপনাদের বের করে দিই। এটা নেই, হ্যাঁ, এই যে হেডার এন্ড ফুটার, এটাকে ইনস্টল করেন। অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ করলাম, করার পরে এখন দেখি আমার প্লাগইনে যাই। প্লাগইনে আসার পরে এলিমেন্টর ওইটা না, হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। দেখেন এটা কিন্তু এখানে নাই, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা থাকবে কোথায় দেখেন, এটা থাকবে অ্যাপিয়ারেন্সে, দেখেন এখানে আছে কিনা, নাই। তাহলে টুলসে দেখেন আছে কিনা, নাই। সেটিংসে দেখেন আছে কিনা, নাই। এই যে এখানে আছে, এই যে কোড স্নিপেট নামে একটা অপশন চলে আসছে। তাহলে জি, নিচে এখানে add হয়ে দেখেন, গেছে। এখানে দেখেন আছে কিনা, নাই। এটা এই যে এটাতে, হ্যাঁ, তাহলে এটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এই যে হেড সেকশন, হেডার, এখানে আছে বডি, এখানে আছে ফুটার। কিছু কোড থাকে হেড সেকশনে বসাতে হয়, কিছু কোড থাকে বডি সেকশনে বসাতে হয়, কিছু কোড থাকে ফুটার সেকশনে বসাতে হয়। তাহলে আমাদেরকে এই কোডটা কোথায় বসাতে বলছে? এই কোডটা হেডার হেডার। হেডে বসাতে বলছে, তাই না? জি স্যার। তাহলে এই কোডটা কপি করলাম, কপি করে হচ্ছে আমরা সরাসরি এই যে হেড সেকশনে বসাবো, মানে এটাতে আসলাম হেডার এন্ড ফুটারে, এসে জি স্যার। এই যে হেড সেকশনে এখানে বসাবো। এখানে কোনো ঝামেলা নাই, একদম ইজিতে। জি না স্যার। তাহলে সেভ দিয়ে দিই, জি স্যার। সেভ দিয়ে দিছি। এখন হচ্ছে আমরা এখানে আসলাম, এসে আমরা ডোমেইন ভেরিফাই ক্লিক দিব। ডোমেইন ভেরিফাই ক্লিক দেওয়ার পরে এরর আসবেই, স্বাভাবিক। বেক নিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে ভেরিফাই, ওই যে আপনার ফাইল ফাইল দিতে হয় আর কি, 72 ঘন্টা সময় নেয়, ঠিক আছে? জি স্যার। এখন যে আমি দিলাম, এখন থেকে 72 ঘন্টা পরে এটা কনফার্ম হবে আর কি, ঠিক আছে? ডোমেন অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা ভেরিফাই হয়ে যাবে আর কি। এটা জি হচ্ছে স্যার। কিভাবে ডোমেইন ভেরিফাই করতে হয় সেটা দেখালাম আর কি। জি স্যার। তারপরে হচ্ছে এখানে আর কিছু লাগে না। আজকে হচ্ছে আমরা দেখবো, তাহলে আমাদের একটা রাজ্য ক্লিয়ার, হ্যাঁ, জি স্যার। বিজনেস সেটিংস, এই রাজ্যের মধ্যে কে কে বসবাস করে, কার দায়িত্বটা কি, সেগুলো আমরা দেখলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে, এখন আমরা দেখবো হচ্ছে কি ক্যাম্পেইন কিভাবে করতে। জি স্যার। তাহলে এটা ক্লিয়ার। আবার ইভেন্ট ম্যানেজারের কাজটা কি সেটা পরে আলোচনা করবো নি। ইভেন্ট জি স্যার। ম্যানেজারটা হচ্ছে যে আপনার পিক্সেল করতেছেন, পিক্সেল সেটআপ করতে গিয়ে আপনার কোনো কিছু মিসিং হয়ে গেছে বা কোনো প্রবলেম হয়ে গেছে, কোনো সমস্যা হয়ে গেছে, সেই জি সমস্যাগুলো স্যার। সমাধান করা হয় এই ইভেন্ট ম্যানেজার থেকে, ঠিক বুঝতে আছে? পারছি। জি স্যার। এটাই। হ্যাঁ, এখন হচ্ছে আজকে আমরা দেখবো এই অ্যাড ম্যানেজার থেকে কিভাবে হচ্ছে ক্যাম্পেইন করা হয়। জি এখন স্যার। অ্যাড ম্যানেজারে ঢুকি। ওয়েলকাম টু লোডিং ইউর অ্যাড অ্যাকাউন্ট। এখানে আজকে কিছু আলোচনা আছে, হ্যাঁ, মানে কাজের থেকে আলোচনা বেশি আর কি, মানে বোঝার সমস্যা জন্য না আর স্যার। কি। জি স্যার, সমস্যা না।
দেখেন ক্যাম্পেইন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে এগুলো আমরা অ্যাকসেপ্ট করে নিই বা অ্যাকসেপ্ট না করলে সমস্যা নেই। জাস্ট একটা জিনিস এখানে দেখাবো, আলোচনা মানে কাজ তো পরে হবে। হ্যাঁ, আগে জাস্ট দেখেন এখানে ক্রিয়েটে যখন আসলাম, এটা হচ্ছে ক্যাম্পেইন, বুঝতে হবে। ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রসারণা করা। জি স্যার। ক্যাম্পেইন মানে কি? প্রচার বা প্রসারণা করা। জি স্যার। হ্যাঁ, এখানে যে এই যে একটা দেখতে পাচ্ছেন রুনা শপ নামে, হ্যাঁ, লাস্টে হচ্ছে 59, এটা কি অ্যাড অ্যাকাউন্ট। তার মানে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে ক্যাম্পেইন, বিজ্ঞাপন জি স্যার। চলবে। কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা নাই, যার কারণে এখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আসছে। এখন আমি যখন ক্রিয়েটে ক্লিক দিলাম, ক্যাম্পেইন সেকশনে আসলাম, এখানে দেখেন কিছু কিছু মেনু আসছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, প্রমোশন, সেলস। জি স্যার। এখন এখন অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হলো যে অ্যাওয়ারনেস মানে কি? পরিচিতি করানো। জি স্যার। বুঝেন, লজিকটা বুঝেন। ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার প্রসারণা করা। জি স্যার। আর অ্যাওয়ারনেস, এটা ক্যাম্পেইন সেকশনের মধ্যে আছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ। এগুলোর নাম কি? অবজেক্টিভ। ক্যাম্পেইনের শাখা প্রশাখা এগুলো। এখন এগুলো অবজেক্টিভ, এগুলো আরেকটা নাম আছে, সেটা হলো ওডেক্স। হ্যাঁ, আরেকটা নাম আছে, সেটা কি? ওডেক্স। এখন অনেক ক্লায়েন্ট আছে, তারা আপনাকে বলতে পারে যে আপনি আমার বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিব, আপনি ফেসবুকের মাধ্যমে আমার বিজনেসটাকে আপনি গ্রো করে দিবেন। তাহলে এই বিজনেস গ্রো করে দিবেন আপনি আমাকে, মানে ক্যাম্পেইন ওডেক্স কিভাবে ব্যবহার করবেন, মানে স্ট্র্যাটেজি আমাকে বুঝান। এখন আপনারা জানেন যে অবজেক্টিভ, জি যখন স্যার। ক্লায়েন্ট আপনাকে বলবো যে ওডেক্স কি, ওডেক্স আমাকে একটু আইডিয়া দেন, কিভাবে আপনি ওডেক্স গুলো ব্যবহার করবেন। হ্যাঁ, কোন ওডেক্স কতদিন ব্যবহার করবেন। যখন ওডেক্স বলবো তখন তো আপনার মাথা নষ্ট যে ওডেক্স কি। জি স্যার। হ্যাঁ, আপনি অথচ এগুলো সব কাজই কিন্তু আপনার জানা আছে, কিন্তু সে একটা নাম বললো ওডেক্স, যদি অবজেক্টিভ বলতো তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারতেন। বুঝতে যখন পারছেন। সে জি স্যার। বলবো ওডেক্স, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না, অথচ কাজ জানা আছে। জি স্যার। আর এইগুলো সমস্যার কারণেই অনেক স্টুডেন্টরা কাজ পায় না, কারণ অনেক প্রতিষ্ঠান বা অনেক ইয়ে আছে যারা হচ্ছে শুধুমাত্র অ্যাডভান্স বোঝায়, হ্যাঁ, ওডেক্স জি স্যার। অবজেক্টিভ দিয়ে বোঝাই দেয়, কিন্তু এটা আরো কিছু নাম আছে, এগুলো জানে না অনেকেই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই অ্যাওয়ারনেস মানে হচ্ছে কি করা, পরিচিতি লাভ করানো। আমার এই বিজনেসটা আছে, আমার এই একটা বিজনেস আছে, এই বিজনেসের মধ্যে হচ্ছে, মানে আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট মানে একটা বিজনেস, তাই না? তাহলে জি আমার স্যার। ওয়েবসাইটের মধ্যে আমার বিজনেসের মধ্যে সাইকেল আছে, সাইকেল মানে বাইসাইকেল, হ্যাঁ, এগুলোর আবার কি আছে, ওই আহ, যে হেলমেট আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আছে, এগুলো আমার বিক্রি করতে হবে। এখন আমার যেগুলো আছে এগুলো যদি মানুষ না জানে তাহলে জি কিনবে। স্যার। জি না স্যার। আমার 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 এই প্রোডাক্ট গুলো কেমন ব্যবহার করে কেমন মজা পাবে, এই প্রোডাক্ট গুলো দাম কত, হ্যাঁ, বা আমার প্রোডাক্ট আছে, এগুলো যদি মানুষ না জানে তাহলে তো কিনবে না। জি না স্যার। আমার একটা দোকান আছে, ওয়েবসাইট আছে, এটা যদি না জানে মানুষ কিনবে না। সো আমাদের মানুষের কাছে জানাতে হবে, পরিচিতি লাভ করাতে হবে, মানুষকে বুঝাতে হবে বা মানুষকে দেখাতে হবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমাদের একটা দোকান আছে, এই দোকানে আমরা এই প্রোডাক্ট বিক্রি করি, আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনারা এখান থেকে কিনতে পারেন, জি এবং স্যার। দোকানে প্রোডাক্টের দামও দেওয়া আছে।
সো এই পরিচিতি লাভ করানোর জন্য হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটার মাধ্যমে করতে হয়। তার মানে রিস করানো হয়, রিস। বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। তারপরে ট্রাফিক। ট্রাফিক মানে কি বুঝেন আপনারা? যানজট। না, এই ট্রাফিক মানে ওই যানজট না। ট্রাফিক জ্যাম না এটা। জ্যাম মানে আচ্ছা, যানজট। জি স্যার। এটা ট্রাফিক ট্রাফিক মানে জ্যাম না। মানে ওয়েবসাইটে ট্রাফিক মানে কাস্টমার নিয়ে আসার জন্য নাকি স্যার? ট্রাফিক ট্রাফিক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে অডিয়েন্স, মানুষ। অডিয়েন্স, মানুষকে। এখন এখন দেখেন, আপনি বললেন যে ট্রাফিক মানে যানজট, জ্যাম মানে যানজট। এখন যান মানে যানজট। তাহলে তাহলে ট্রাফিক ট্রাফিক জ্যাম কেন বলা হয়? ট্রাফিক জ্যাম তার মানে মানুষের যানজট। জি স্যার। মানে বলে না ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বেশি, মানে জি মানুষের স্যার। যানজট বেশি, তার মানে ট্রাফিক মানে মানুষ, জি আর স্যার। জ্যাম মানে যানজট। এখন এই ট্রাফিক 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 এটা খেয়াল রাখেন, হ্যাঁ। ট্রাফিক মানে মানুষ, জ্যাম মানে যানজট। তার মানে যানজট। বলতে হবে যে ঢাকা শহরে যানজট হয়, এটার জন্য বলতে হবে ট্রাফিক জ্যাম। শুধু ট্রাফিক বললে ট্রাফিক হবে জ্যাম। না, হ্যাঁ? হুম, রাইট। জি স্যার। তাহলে মানুষের যানজট, তাহলে এই ট্রাফিকটা হচ্ছে ট্রাফিক মানুষ। মানে যানজট। স্যার ঢাকা আসেন। 12 বছর হয়ে গেছে বাংলাদেশে মিস করতেছি। আচ্ছা, এখন এখন জ্যামের হচ্ছে কারণে স্যার ঢাকা আসেন না বুঝছেন? জি স্যার, জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন তাহলে ট্রাফিক মানে আমরা পিপল বা জনগণ বা পাবলিক বা মানুষজন তাদেরকে বুঝি, তাই না? জি স্যার। তাহলে এই ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইটে মানুষজন নিয়ে আসবো, মানে পিপল ভিজিট করাবো। বুঝতে জি স্যার। পারছেন? জি স্যার। পাবলিকদেরকে ভিজিট করাবো আমাদের ওয়েবসাইটে। এমন ভাবে মার্কেটিং করবো, পাবলিক আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, ঢুকবে। এখন আমি ওয়েবসাইটে জি ঢুকছি স্যার। না, জি এরকম স্যার। ভাবে ঢুকবে। ঢুকে তারা এই ওয়েবসাইটে ট্রাফিক জ্যাম করে ফেলবে আর কি, মানে ওয়েবসাইটে যানজট করে ফেলবে। মনে করেন 1 ঘন্টায় যদি 1 কোটি মানুষ আমাদের ওয়েবসাইটে ঢুকে, এই ওয়েবসাইটে, সেক্ষেত্রে ওয়েবসাইটে একটা জ্যাম তৈরি হবে না, ট্রাফিক জ্যাম। সৃষ্টি হবে। জি স্যার। জি হ্যাঁ। সো এটা কিন্তু আমার বিজনেসের জন্য ভালো হবে। ঢাকা শহরের জন্য যদি 1 ঘন্টায় 1,000 মানুষ, মানে 1,000 মানুষ একত্র হয়ে যায়, জ্যামে পড়ে যায়, সেটা হচ্ছে খুব খারাপ সোসাইটি, মানে জি ইয়ের স্যার। জন্য পরিবেশ খুব খারাপ হয়ে যায়। কিন্তু একটা বিজনেসের ক্ষেত্রে যখন আপনি যখন একটা দোকান আছে, সেই দোকানে একসাথে যদি 100 কাস্টমার আসে, তখন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে স্যার। অবশ্যই বলেন। জি স্যার। খারাপ লাগবে। অবশ্যই। ভালো লাগে। কাস্টমারকে সার্ভিস দেবো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে। কারণ আপনার মনে একটা আনন্দ থাকবে যে আমার দোকানে অনেক কাস্টমার আসছে। ঠিক আছে? তাও জি ঠিক স্যার। আছে। যতই আপনার লাগুক, আপনি তখন যখন দেখবেন প্রতিদিন 100 করে কাস্টমার আসতেছে একসাথে, তখন আপনি জি স্যার। কর্মচারী একজন বাড়াবেন আর কি। কিন্তু জি স্যার। কাস্টমারের জন্যই তো মানুষ দোকান দেয়, তাই না? অবশ্যই কিন্তু স্যার। এই কাস্টমার, মানে এই পিপল গুলো যদি আপনি চলার পথে যদি জ্যামে পড়ে যান, তখন আপনার বিরক্ত লাগবে রাস্তাঘাটে। অবশ্যই। সো জি স্যার। কিছু কিছু ট্রাফিক জ্যাম আছে যেগুলো বিজনেসের জন্য ভালো, কিছু ট্রাফিক জ্যাম আছে যেগুলো মানে পরিবেশের জন্য চলাফেরা খারাপ। করা পরিবেশের জন্য খারাপ। সো এই ট্রাফিক জ্যামটা হচ্ছে আমাদের বিজনেসের জন্য ভালো। ঠিক জি আছে? স্যার। আমাদের আমাদের যখন উদ্দেশ্য হবে যে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রিচ করাইছি, প্রচুর পরিমাণে মানুষকে জি দেখাইছি, যে আমাদের বুঝাইছি, জি স্যার। মানুষকে দেখাইছি যে আমাদের একটা বিজনেস আছে। এখন জি ওই স্যার। মানুষগুলোকে সহ আরো কিছু নতুন মানুষকে আমরা ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে আবার ভিজিট করাবো। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন এই হলো বিষয়। তাহলে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? ওয়েবসাইটে মানুষকে ভিজিট করানো। ভিজিট আর করেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মানে কি? এই পরিচিতি ওডেক্সের লাভ। উদ্দেশ্য কি? পরিচিতি লাভ করানো। So, জি এখন স্যার। এনগেজমেন্ট হচ্ছে যে লাইক কমেন্ট। আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, এটা 2টা কাজ করে। প্রথমটা হচ্ছে যে বেসিক লেভেলের যে আমরা মার্কেটিং করি, বেসিক লেভেলের জি স্যার। পেজ প্রমোট করি, মানে লাইক জি ফলোয়ার স্যার। বৃদ্ধি করি, তাই না?
জি সো ওই কাজটা আমরা এখন এটার মাধ্যমে করতে পারবো, অ্যাডভান্স থেকে। এটা হচ্ছে বুঝতে অ্যাডভান্স থেকে। তারপরে হচ্ছে বেসিক থেকে যে আমরা যে কাজটা করি, বুস্ট করি, মানে সেল জেনারেট করার জন্য, প্রোডাক্ট বিক্রি জি করার জি জন্য, সেম কাজটা আমরা এটার মাধ্যমে করতে পারবো। বুঝতে পারছেন? সো বুঝতে আমরা যখন বুস্ট করি বেসিক মার্কেটিং থেকে, তখন কিন্তু আমরা বুস্ট করি প্রোডাক্ট, বুস্ট করে জি স্যার প্রোডাক্ট বিক্রি করি। কিন্তু আমাদের যখন ওয়েবসাইট থাকবে বা পেজের মাধ্যমে হোক, তখন আমরা কি করব, এই অ্যাডভান্স থেকে এনগেজমেন্ট ক্যাম্পেইন চালায়ে, এনগেজমেন্ট ক্যাম্পেইন চালানোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে কাস্টমারদের এনগেজ করাবো। জি স্যার এনগেজ করাবো, লাইক তারা আমাদের সাথে এনগেজ হবে, প্লাস হচ্ছে এখান থেকে তারা কিনবে, অথবা আমাদের পেজে এনগেজ হবে, বা পেজে এনগেজ হয়ে পেজ থেকে কিনবে, বা তারা ফলোয়ার হয়ে যাবে, এরকম। জি তাহলে এই তিনটা ক্লিয়ার। অ্যাওয়ারনেস মানে কি? পরিচিত হ্যাঁ। ট্রাফিক মানে? ট্রাফিক মানে মানে ডাবল পরিচিত, বেশি করে। না ট্রাফিক 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 মানে হচ্ছে কি মানে ট্রাফিক যেটা ট্রাফিক মানে মানে হচ্ছে জনগণ, পাবলিক। জনগণ কিন্তু ট্রাফিক public। ক্যাম্পেইনের উদ্দেশ্য কি? টিপের উদ্দেশ্য মানে হচ্ছে আমাদের অনলাইনে ওয়েবসাইট যে হ্যাঁ, ট্রাফিক আমাদের বাড়ানো। ওয়েবসাইটে, হ্যাঁ ওয়েবসাইটে মানে কাস্টমারদের ভিজিট করানো, জি স্যার পাবলিকদের ভিজিট করানো। ঠিক আছে? এই ডিজিটাল মার্কেটিং শিখতে এসে অনেক ইংরেজি ওয়ার্ডও শিখে যাবেন, সমস্যা নেই, জি অর্থ স্যার শিখে যাবেন আপনি। ঠিক আছে? এখন কথা হলো যে এই এনগেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে কি, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে বা পেজে মানুষকে এনগেজ করানো। এখন লিড মানে কি? লিড মানে হচ্ছে তথ্য, তো তো ইনফরমেশন, তাই না? জি স্যার ইনফরমেশন বা তথ্য। এখন আমি যে একটু আগে একটা ক্যাম্পেইন দেখাইছি আপনাদের, হ্যাঁ, দেখেন, ওই কিছু হয়নি তো। তো এখন এখানে এই যে দেখেন, এই যে এখানে যে তিন অ্যাড রান আছে, তিনটা অ্যাড, হ্যাঁ, অ্যাক্টিভ জি আছে। স্যার কিসের জন্য অ্যাক্টিভ করছি? লিডের জন্য, তাই না? লিড জি স্যার কালেক্ট করার জন্য, কাস্টমারদের ইনফরমেশন কালেক্ট করার জন্য। জি স্যার এতগুলো মানুষ দেখছে, এর মধ্যে এতগুলো মানুষ কি করছে, তাদের ইনফরমেশন গুলো সাবমিট করছে, আমাদেরকে দিছে। সো আমাদের এমন কোন প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা হচ্ছে বিক্রি করার জন্য আমাদের কাস্টমারদের ইনফরমেশন দরকার। কাস্টমাররা তাদের ফোন নাম্বার, ইমেইল দিবে আমাদের বিজ্ঞাপনটা দেখে, এবং আমরা তাদের সাথে কথা বলবো, আরো ভালোভাবে বুঝাবো, ফিজিক্যালি ফোনের মাধ্যমে বুঝিয়ে তাদেরকে আমরা প্রোডাক্ট দিব। হ্যাঁ, এরকম উদ্দেশ্য যখন থাকে, তখন হচ্ছে জি স্যার লিড। অথবা আমার এমন একটা সার্ভিস সেন্টার আছে, বা আমার একটা কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারে মানুষ, স্টুডেন্টরা কি করবে, অ্যাডমিশন নিবে। সো অ্যাডমিশন নেওয়ার জন্য কে কোন শাখায় অ্যাডমিশন নিবে, কে কোন সাবজেক্টে পড়বে, এগুলো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে তারা কথা বলবে সরাসরি। সেই কথা জি বলার স্যার জন্য তাদের, সেই স্টুডেন্টদের ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেইল আমরা কালেক্ট করব। যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এই কোর্স করার জন্য আগ্রহী, তাদের জি ইনফরমেশন গুলো কালেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা লিড ক্যাম্পেইনের জি মাধ্যমে এটা করি। আর অ্যাপ প্রমোশনটা হচ্ছে কি? অ্যাপ প্রমোশনটা হচ্ছে যে আমাদের অ্যাপের বিজনেস আছে, মনে করেন, আমি একটু দেখাই। অ্যাপ, বোরিং লাগতেছে নাকি? জি না স্যার আচ্ছা, বোরিং লাগে না। এখন দেখেন, আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, এটা একটা ওয়েবসাইট, এটার নাম কি? আপনার হাসি কিছু তো আছে। কেন? কেন? আহ, আপু আসতেছেন আমি ট্রাফিক বলছি না, ট্রাফিক তো ট্রাফিকই, ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম,
মানে ওই যে সাপ আমার ভয় উদ্দেশ্য আসে করে বলছি। মানে আমি তো জ্যামের ভয়ে যাই না। গরমের ভয়ে আর বানাতে তো দেখছি মানে স্যার কি মানে গ্রামে থাকেন? না মানে আগে যেতাম, স্যার কাজে যেতাম গাজীপুর তো, থাকে আচ্ছা যাই তো দেখা গেছে এখন এই কয়দিন থেকে যাই না তো, এই জন্য বলতেছে আর কি, বুঝছেন? এবার গিয়ে মায়ের দিব এবার। এখন কথা হলো যে এই যে একটা ওয়েবসাইট, এটার নাম কি? ভাইয়ারা গরম পড়ছে তো এই জন্য আসছে না কয়দিন পর এটা হলো ডোমেইন, হ্যাঁ, এই যে এটা, জি স্যার। তুমি এটার নাম কি? ডোমেইন। এটা হচ্ছে ডোমেইন, একটা হ্যাঁ ওয়েবসাইট ডোমেইন। ডোমেইন, এখানে ওয়েবসাইটে এগুলো কি? প্রোডাক্ট? ক্যাপকাট, ফেসবুক, এগুলো টেলিগ্রাম, কি প্রোডাক্ট? মেসেঞ্জার, টিকটক, না জিলা অ্যাপস অ্যাপস। এগুলো এগুলো অ্যাপস এগুলো অ্যাপস, রাইট? জি স্যার। এখন মনে করেন এই যে একটা অ্যাপস, এই অ্যাপসটা কি এমনি এমনি তৈরি হয়েছে, জি নাকি না কেউ স্যার, টাকা দিয়ে ডেভেলপ করছে, তৈরি করছে? অবশ্যই স্যার। জি স্যার। এখন মনে করেন এই অ্যাপটা আমি তৈরি করতে গিয়ে আমি হচ্ছে 1,00,000 টাকা খরচ করছি, অবশ্যই। সাপোজ। এখন এই এই অ্যাপটা যারা ব্যবহার করে, যারা ইন্টারেস্টেড, জি স্যার। তাদের কাছে আমার এই অ্যাপটা তাদেরকে দিয়ে ইনস্টল করাতে হবে। জি স্যার। তাদেরকে দিয়ে ইনস্টল করায় আমার সেই টাকাটা ওসুল করতে হবে। এখন যে ইনস্টল করবে তার কি লাভ, সে এটা ব্যবহার করবে, এটা জি স্যার। ব্যবহার করলে আমার আমার কোম্পানির প্রচার হবে, এবং জি সে স্যার। যে ইনস্টল করলো, সেই ইনস্টল করার বিনিময়ে কোথায় থেকে ইনস্টল করলো? গুগল থেকে, প্লে স্টোর থেকে। গুগল। জি স্যার। তাহলে গুগল থেকে যখন সেই ইনস্টল করলো, গুগল আমাকে একটা অ্যামাউন্ট দিল। জি স্যার। সেই ইনস্টল করলো, তার এমবি খরচ হলো, তাই না? অবশ্যই স্যার। তো সবকিছু মিলিয়ে দেখা যায় যে যদি এরকম, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে বিভিন্ন অ্যাপ আছে, যে অ্যাপ জি গুলো স্যার। মানুষ ব্যবহার করে, সেই অ্যাপ গুলো আমি ডেভেলপ করছি। এখন এই অ্যাপ জি স্যার। গুলো আমি মানুষের কাছে বিজ্ঞাপনের মাধ্যমে পৌঁছাই দিব, এবং জি মানুষ স্যার। সেই অ্যাপ গুলো, সেই বিজ্ঞাপনটা দেখবে, দেখে তারা কি করবে? ইনস্টল ডাউনলোড করবে। করবেন। ইনস্টল করলে আমার একটা অ্যামাউন্ট চলে আসবে। বুঝতে পারছি। আপনি যখন ফেসবুকে সময় কাটান, তখন জি। হয়তো বা আসছে কিনা জানি না আপনাদের সামনে, কিছু গেম আসে, লুডো, জি অনলাইন স্যার, আসে লুডো। আসে স্যার, আসে স্যার, অনেক আসে স্যার। হ্যাঁ, তো এগুলো যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যায়? প্লে স্টোরে। ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে আসে স্যার। ডাউনলোড হ্যাঁ, সেখান ইনস্টল অপশন নিয়ে আসে। হ্যাঁ, রাইট। তখন আপনি ইনস্টল করলেই কিন্তু যারা বিজ্ঞাপনটা চালাইছে তাদের লাভ। জি স্যার। ঠিক আছে? অনেক ক্ষেত্রে ওই স্যার এগুলো ধরো, ফেক আসে। হ্যাঁ, ফেক ভাবে আসে। সো এগুলো ইনস্টল করলে স্যার অনেক সময় আইডি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটাই। কিন্তু ইনস্টল করলে ওদের লাভ, কারণ ওরা ডেভেলপ করছে। জি স্যার। সো জি এই স্যার। ধরনের বিজনেস যাদের আছে, তারা এইগুলো মার্কেটিং করার জন্য, মানুষকে দিয়ে ইনস্টল করানোর জন্য এখান থেকে অ্যাপটা চালায়। এখন আপনার ওখানে যে লুডো গেম, অনলাইন লুডো, এই এই জি এই স্যার। বিজ্ঞাপন গুলো আসলো, ওইটাতে ক্লিক জি দিলেন, স্যার। আপনি ক্লিক দিলে আপনাকে প্লে স্টোরে চলে নিয়ে গেল। এটা কি আগে জি কখনো স্যার। কল্পনা করতেন যে এটা কিভাবে সম্ভব? আমি ক্লিক দিলাম, এখানে চলে নিয়ে গেল প্লে স্টোরে। জি না স্যার, এই ওইটা সেট ওটা আপ তো গুলো, বিকল্প আছে। হ্যাঁ, তো এই সেটআপ গুলো তারা এখান থেকে করছে, যার কারণে কিন্তু ওই সিস্টেমটা। সো জি এই স্যার। কাজগুলো কিন্তু সচরাচর হয় ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়ানরা সফটওয়্যার কোম্পানি নিয়ে বেশি জি কাজ স্যার। করে তো, তো এটা ইন্ডিয়াতে জি হয়। স্যার। তারপরে লাস্ট হচ্ছে সেলস। এখন স্যার। সেলসটা কখন, কখন আমাদের যখন পণ্য বিক্রি করার উদ্দেশ্য হবে, তখন হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন চালাতে হবে। জি এখন স্যার। আমরা যেভাবেই জি করি, স্যার। ওয়ালকিং করি, রগিং করি, জগিং করি, রানিং করি, যেটাই করি না কেন, জি স্যার। হ্যাঁ, লাস্ট উদ্দেশ্য কি থাকে আমাদের? আমাদের শরীর সুস্থ রাখার জন্য। মানুষ যে জি স্যার। সকালবেলা ওয়াকিং করে, অনেকে আছে রগিং করে, অনেকে আছে জগিং করে, করে না? জি স্যার। জি স্যার। কেন করে? শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ভালো থাকে। তাই না? হ্যাঁ, জি অনেকে স্যার। এক্সারসাইজ করে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জি জন্য। স্যার। এখন আমরা জি এখানে স্যার। যা কিছু করি, আমরা অ্যাওয়ারনেস করি না কেন? অ্যাওয়ারনেস করি
বিজনেসটা পরিচিতি করার জন্য, ট্রাফিক জি করি স্যার, বিজনেসে ভিজিট করানোর জন্য কাস্টমারদের। জি স্যার, জি এই স্যার, সবকিছুর লাস্ট উদ্দেশ্য থাকে আমাদের প্রোডাক্ট বিক্রি করতে হবে। জি জি স্যার, স্যার। সেলস, যখন যখন কাস্টমারের কাছে আপনার পরিচিতি হয়ে গেল বিজনেসটা, এখন আপনি হুট জি করে স্যার, যদি একজনকে বলেন যে তুমি আমার সাইকেলটা কিনো, ধরেন আমার একটা ফোন আছে, হ্যাঁ, আমি যদি জি স্যার, অথবা এই সাইকেলটাই আছে, এই সাইকেলটা আমি যদি আপনাকে বলি যে এই সাইকেলটা কিনেন, আমার ইমার্জেন্সি বিক্রি করতে হবে আজকে, হ্যাঁ, জি স্যার। এত দাম, মানে এত দাম দিয়ে কিনছিলাম, এত দিয়ে বিক্রি করবো। হুট করে যদি বলি তখন আপনি আমার দিকে আগে ৩-৪ বার তাকাবেন বা আমার দিকে তাকিয়ে থাকবেন। চিন্তা করবেন যে কি ব্যাপার, হুট করে মানে সাইকেল বিক্রি করবো ঘটনা কি? এটা কি চুরি জি করে স্যার। আনছে নাকি? কি কারণ? মানে অন্যরকম নেগেটিভ অবশ্যই চিন্তা একটা ভাবনা আপনি আসতে পারে। নেগেটিভ চিন্তা আসতে পারে। বা হচ্ছে আপনার মাথায় টেনশন, আপনার পারিবারিক সমস্যা হোক বা মানসিক সমস্যা, সরি মানসিক সমস্যা না, মানসিক সমস্যাটা জি পাগলকে বলে। মানে হচ্ছে মানসিক টেনশন, মানসিক মানসিক টেনশন থাকুক, বা হচ্ছে আপনার আহ, একজনের সাথে আপনার মারামারি হয়েছে, হয়তো একটু মায়ের খেয়ে আসছেন, মায়ের দিয়ে আসছেন, হ্যাঁ, স্যার আপনি পাগল হয়ে গেছেন। তো এই ধরনের সমস্যা আপনার মনে করেন যে মাথার মধ্যে টেনশন ঘুরতেছে, আপনি এই টেনশন জি মাথায় স্যার, নিয়ে আপনি রাস্তাতে হাঁটতেছেন। এখন জি ধরেন স্যার, বা এমন হচ্ছে, এখন এই মুহূর্তে যদি আপনার কোনো একটা কোনো এক ব্যক্তি যদি আপনাকে এসে বলে ভাই একটু দাঁড়ান, দাঁড়াইলেন সুন্দরভাবে, জি স্যার, তখন আপনাকে বললো যে আমার একটা ফোন আছে, আইফোন আছে, 50,000 টাকা দাম, আপনি এই ফোনটা কিনেন 30,000 টাকা দিয়ে, তখন আপনার মেজাজটা কেমন? আপনার এমনি মাথার মধ্যে টেনশন, জি স্যার, যখন সে সেই অফারটা করবে তখন কেমন লাগবে? তখন মন চাইবে ওরে খাই ফেলি, হ্যাঁ, আমার আর কোনো সময় পাই নাই, এখন টেনশনে আছি, এখন আসছে আমার এই ফোন বিক্রি করার জন্য, মানে অন্যরকম জি একটা স্যার, রাগ উঠবে শরীরে। ফিলিংস তো চলে আসবে। হ্যাঁ, তো এই জন্য আপনি যখন কোনো দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, সেই দোকানদারকে আপনি চিনেন না, বা সেই দোকান থেকে কোনো কিছু আপনি কোনোদিন কিনেন নাই, এখন ওই দোকানদার জি যদি স্যার, আপনাকে ডাক দিয়ে যদি বলে যে ভাই আমার এই একটা শার্ট আছে, এটা কিনেন, ভালো কোয়ালিটি, যত ভালোই থাকুক তখন আপনি নেগেটিভ চিন্তা, তখন চিন্তা করেন এই জি দোকানদাররা স্যার, বলবোই খারাপ জিনিস, ওরা জি বিক্রি স্যার। করার জন্য বলবোই ভালো। জি স্যার, যদি সত্যি যদি ভালো থাকে জিনিসটা, তারপরে আপনি মনে করবেন যেহেতু মানে আমাকে জোর করে দিচ্ছে, না মানে এটা খারাপ, জিনিসটা ভালো না, জি স্যার, ঠিক আছে? জি স্যার, এই জন্য সরাসরি যদি কাউকে সেলস মানে কেনার কথা বলা হয়, তখন সে কিনবে না। ওই জন্য জি স্যার, সরাসরি তো সেলস ক্যাম্পেইন চালালে কিন্তু কেউ সরাসরি অনলাইন, এখন আমি ফেসবুকে ঢুকছি, ফেসবুকে আজকে ঢুকলাম মনে করেন, জি স্যার, ফেসবুকে আজকে ঢুকলাম, নেটের সমস্যা করতেছে, ফেসবুকে মনে করেন আজকে ঢুকলাম, ঢোকার পরে আজকে আমার সামনে একটা বিজ্ঞাপন আসলো, এই যে বিজ্ঞাপনটা, এখন আমি ঢুকলাম, এখন কি আমার এটা কিনবো আমি? জি না স্যার, প্রয়োজন নাই, বা প্রয়োজন থাকলেও এখান থেকে আমি কিনবো না। এখন আজকে জি দেখলাম, স্যার, এবং হচ্ছে যখন আমার প্রয়োজন হবে, বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কারোর প্রয়োজন হয়, তখন আবার 2 দিন পরে আবার যখন দেখবো এই অ্যাডসটা, তখন আমি চিন্তা করবো যে এখান থেকে কিনি, মানে একটু জি ইন্টারেস্টেড স্যার, হবো। তখন আমার মাথায় আইডিয়া আসবো যে এখানে তো একটা বিজ্ঞাপন দেখছিলাম ফেসবুকে, হ্যাঁ, জি স্যার, তখন ওইটা আবার আসবো যখন আপনার সামনে, তখন আপনি কিনবেন। তার মানে প্রথমে এখন দেখলাম, পরিচিত হয়ে নিলাম, জানলাম যে এরা এই প্রোডাক্টটা বিক্রি করে, এই কোম্পানি, ঠিক আছে, জি স্যার, এরকম আর কি। তো এই জন্য আপনার প্রথমে অ্যাওয়ারনেস দিতে হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে বিজনেসটাকে পরিচিতি লাভ করাতে হয়। মানুষ যখন চিনে জানে, হুম, তখন মনে জি করেন স্যার, যে সেই বিজনেসটাকে আপনি যখন তাদের পরিচিত কাস্টমার, তারা এই 2টা দিয়ে পরিচিত কাস্টমার হয়ে গেলে, তখন কিন্তু আপনি তাকে সেলস এর কথা বলতে পারবেন। তখন বলতে পারবেন জি ভাই স্যার, আপনি তো আমার দোকানে অনেকবার আসছেন, বা আমার ওয়েবসাইটে অনেক ভিজিট করছেন, আমার ওয়েবসাইট থেকে পণ্য কিনছেন, বা হচ্ছে আহ, যাচাই বাছাই করছেন, তো এখন কিনতে পারেন, এই প্রোডাক্টটা ভালো, ঠিক আছে, জি স্যার, এরকম। আর এটা নিয়ে আরো সুন্দর একটা উদাহরণ আছে, আগামী ক্লাসে হবে আর কি, মানে ওইটা আরো জি ইন্টারেস্টিং স্যার, বেশি হবে, আপনারা মজাও পাবেন,
প্লাস হচ্ছে আরো ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? তো এই অবজেক্টিভ গুলো আপনারা খেয়াল রাখবেন। অ্যাওয়ারনেস মানে কি? পরিচিতি। পরিচিতি লাভ করানো। ট্রাফিক মানে কি? জি। জনগণ জনগণকে ওয়েবসাইটে ভিজিট করানো, মানে ওয়েবসাইটে ভিজিট করেন। নিয়ে আসা। হ্যাঁ, জি, একজন মানুষ যখন ওয়েবসাইটে ভিজিট করবে, ধরেন আপনি একটা শপিং মলে গেলেন, আপনি কিছু কিনবেন না, জি স্যার। ঘুরতে গেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, চোখের সামনে একটা শপিং মল বাজলো যে এত সুন্দর দেখা যায়, একটু ভিতরে ঢুকি, কিনা দরকার নেই জি কিছু, স্যার। কিনবো না। কিন্তু ভিতরে ঢুকে যখন আপনি ভিতরে ঢুকলে না কিনলেও কিন্তু আপনি দেখবেন, এটা দেখবেন, ওইটা দেখবেন, এটা ভোলাবেন, ওইটা হাতাবেন, এরকম, তাই না? তো এরকম জি ভাবে স্যার। আমরা যখন কাস্টমারদেরকে ভিজিট করাবো ওয়েবসাইটে ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে, তখন কাস্টমার এসে দেখবে জিনিসগুলো, এটা এতে তো ভালো দেখা যায়, এটাতে ক্লিক দিবে, দাম কত দেখবে, মানে দেখবে, মানে তারা সবকিছু যাচাই বাছাই করবে আর কি, কিনুক বা না কিনুক, ঠিক আছে? জি স্যার। সো এই হলো অবজেক্টিভ। লিডার এঙ্গেজমেন্ট হচ্ছে কি? মানুষকে ভিজিট করানো, ওয়েবসাইটে এঙ্গেজ করানো। ভিজিট করানো। জি স্যার। লিডার মানে কি? যে মানুষের তথ্য, ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন ইনফরমেশন কালেক্ট বা করার তথ্য। জন্য এটা। আর অ্যাপ জি। প্রমোশনের মানে কি? যে হ্যাঁ, অ্যাপ অ্যাপস প্রমোশন মানে কি? ইনস্টল করা। আচ্ছা, প্রমোশন মানে কি? প্রমোশন মানে হচ্ছে প্রমোশন মানে প্রমোশন কি? মানে উন্নতি 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 প্রমোশন মানে, হ্যাঁ, উন্নতি হচ্ছে। যেমন যেমন আমি এক জায়গায় কাজ করতেছি, এখানে স্যালারিটা একটু মানে হয়েছে, বেড়েছে আর কি, ওই, প্রমোশন বলতে হ্যাঁ, পারি। হ্যাঁ, উন্নতি বোঝায়, মানে আমার বিজনেসটাকে প্রমোট করা, মানে জি উন্নতির শিখরে পৌঁছানো আর কি, ঠিক আছে? জি এখন মনে করেন যে প্রমোশন আমার কয়েক প্রকারের আছে। একটা হচ্ছে প্রমোশন, চাকরির ক্ষেত্রে প্রমোশন হয়, জি হ্যাঁ। স্যার। আর একটা হচ্ছে প্রমোট করা, ঠিক আছে? প্রমোট হয়েছে। যে আমার বিজনেস আছে, এটাকে প্রমোট করব, মানে মানুষের কাছে দেখাবো আর কি, ঠিক আছে? জি স্যার। প্রচার করবো আর কি। তো আমার অ্যাপ আছে, অ্যাপ গুলো মানুষের কাছে প্রমোট করবো, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন, তাহলে অবজেক্টিভ, এটার আরেকটা নাম কি? আহ, কি বলেছি, অবজেক্টিভের আরেকটা নাম কি? প্রজেক্ট না কি একটা বলেছিলেন? অডক নাকি স্যার? অডক নাকি স্যার? অডক, প্রজেক্ট, প্রজেক্ট নয় সম্ভবত। ওডেক্স, ওডেক্স। অডেক, অডেক। আচ্ছা, অডক। হ্যাঁ হ্যাঁ, ওডেক্স। দাঁড়ান, এই যে এটা, এই যেটা, হ্যাঁ, জি জি স্যার, স্যার। অডেক্স। অডেক, অডেক। ওডেক্স, ইয়েস, রাইট। আউটকাম ড্রাইভেন। তাহলে অডেক। এই হলো আমাদের ওডেক্স এর খেলা, হ্যাঁ, জি স্যার। ওডেক্স এর খেলা। সো এটা জাস্ট যতটুকু বললাম, ক্লাস প্র্যাকটিস করার কিছু নাই, জাস্ট আলোচনাগুলো শুনলেই হবে, তাই না? কারণ আজকে তো কাজ দেখানো হয় নাই, জি স্যার। এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ছিল, এগুলো করলাম। এবং আগামী ক্লাসেও, ডোমেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। হ্যাঁ, ডোমেইনটা করবে, জি। হ্যাঁ, রাইট। হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন রেকর্ড